নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। নির্বিঘ্নে শেষ এসএসসির একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। 478টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ছিল 2,46,000। মোট 12,514টি পদের জন্য 36টি বিষয় পরীক্ষা। 7ই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল, আমরা দেখেছিলাম, এবং আজ ছিল একাদশ এবং দ্বাদশের সেই শিক্ষক নিয়োগ পরীক্ষা। সেই পরীক্ষা ইতিমধ্যেই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলেই কিন্তু জানা গিয়েছে। গত রবিবারের পর আজও পরীক্ষা ছিল। এই একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল, নির্বিঘ্নে শেষ হয়েছে এসএসসির এই পরীক্ষা। 12টা থেকে শুরু করে 1:30টা পর্যন্ত এই পরীক্ষা চলেছে আজ, এবং শেষ পর্যন্ত নির্বিঘ্নে এই পরীক্ষা শেষ হয়েছে বলেই ইতিমধ্যেই জানানো হয়েছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, গতবারের যে পরীক্ষা, অর্থাৎ রবিবারও আমরা দেখেছি নবম দশমের পরীক্ষা গিয়েছে, সেই পরীক্ষাও কিন্তু নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল। আজকের পরীক্ষা সামগ্রিকভাবে কি চিত্র ধরা পড়ল? দেখো, আজকের পরীক্ষা নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এবং আজকের যে পরীক্ষার্থী সংখ্যা সেটা প্রায়, যদি পার্সেন্টেজ বা অনুপাতের হারে ধরা যায়, তাহলে কিন্তু 93% পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এবং এটি রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো একটি সূচক বলে শিক্ষামন্ত্রী আজ সাংবাদিক বৈঠকে ব্যাখ্যা করেছেন। দুটি পরীক্ষায় নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জ ছিল। শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের কাছে মুখ্যমন্ত্রীকে বারবার ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গত 2 বছর ধরে একাধিক টানাপোড়েন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অবশেষে এসএসসি পরীক্ষা নিতে সক্ষম হয়েছে এবং তারা পরীক্ষা সম্পন্ন করেছে। আগামী পরশু অর্থাৎ 16 তারিখ নবম ও দশমের যে পরীক্ষা 7ই সেপ্টেম্বর হয়েছিল, তার যে মডেল অ্যান্সার কি বা উত্তরপত্র, সেগুলো কিন্তু আপলোড করা হবে এসএসসি ওয়েবসাইট। তোমায় জানিয়ে রাখি, তারপর থেকে 5 দিন যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাছ থেকে মতামত নেওয়া হবে। একাধিক মতামত নেওয়ার পর তারপর কিন্তু পরবর্তী নভেম্বরে ইন্টারভিউ চূড়ান্ত প্যানেল, অর্থাৎ তাদের মতামত বলতে তাদের যদি কোনো প্রশ্ন নিয়ে অভিযোগ থাকে, কোনো রেক্টিফিকেশনের জায়গা থাকে, সেগুলো নিয়ে আলোচনা হবে এবং তাদের মতামত নেওয়া হবে। পরবর্তীতে নভেম্বরে, পুজোর পর নভেম্বরে এই ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে এবং ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কারা কারা ইন্টারভিউতে ডাক পেলেন সেই কাউন্সিলিং এ, সেটাও কিন্তু স্পষ্ট হবে। সেই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে এসএসসি তরফ থেকে। এবং তোমায় জানিয়ে রাখি যে শিক্ষামন্ত্রী আজ জানিয়েছেন, আমরা সকাল থেকে যে খবর দেখিয়েছি যে দিল্লি থেকে পরীক্ষা দিতে এসছে, উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, ঝাঁকে পরীক্ষার্থী আমরা দেখলাম। আজকে প্রায় 14,517 জন একাদশ দ্বাদশের পরীক্ষা দিতে এসেছেন, যার সিংহভাগটাই কিন্তু বিহার এবং উত্তরপ্রদেশ থেকে। এবং গত 7 তারিখে প্রায় 31,000-এর মতো পরীক্ষার্থী যারা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছে, অর্থাৎ সংখ্যাটা প্রায়, যদি আমরা দেখি তাহলে প্রায় 35,000-এর ওপরে কিন্তু এই পরীক্ষার্থীর সংখ্যা। সব মিলিয়ে শিক্ষামন্ত্রী এটি জানিয়েছেন যে এই যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছেন, তাদের হাতে চাকরি নেই, তাদের হাতে জীবিকা বা কাজ নেই, যে কারণেই কিন্তু এইসব পরীক্ষার্থীরা এই রাজ্যের দিকে ঝোঁক বাড়িয়েছেন। তারা এখানে শিক্ষক নিয়োগের পরীক্ষায় আসছেন, পরীক্ষা দিচ্ছেন, এবং এটা রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গর্বের বিষয়। শুধু তাই নয়, একই সঙ্গে অন্যান্য রাজ্যে বাঙালিদের বাংলা ভাষা বলার জন্য, বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, বিভিন্ন সময় বাংলা থেকে যাওয়ার জন্য পরিযায়ী থেকে সেরকম, সেখানে দাঁড়িয়ে এই পরীক্ষার্থীরা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসছেন। তাদের পরীক্ষা স্বাভাবিকভাবেই এখানে তারা দিচ্ছেন। তারা কিন্তু তাদেরকে আক্রমণ করা বা তাদেরকে তারা করা বা তাদেরকে বাজে কথা বলা বা তাদেরকে কটূক্তি আক্রমণ, এগুলো করা একেবারেই কাম্য নয়। মুখ্যমন্ত্রী সেটা বিশ্বাস করেন না। মুখ্যমন্ত্রী সমগ্র জাতিকে সম্মান করেন, সবাইকে সম্মান করেন। এবং পশ্চিমবঙ্গ এর আগে বছরের পর বছর ধরে কিন্তু সর্বধর্ম সর্বজাতির সমন্বয় ক্ষেত্রে ছিল, সেটি শিক্ষামন্ত্রী মনে করিয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি, সেই কারণে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে যারা পরীক্ষা দিতে আসছেন, ভিন রাজ্যে তাদের আক্রমণ করা হলো, এই রাজ্যে কিন্তু তারা নিশ্চিন্ত পরীক্ষা দিচ্ছেন এবং তারা আসছেন বলে রাজ্যের ছেলেমেয়েদের সঙ্গে তাদের কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। এবং সব মিলিয়ে তিনি এই বার্তাও দিয়ে রেখেছেন যে বিরোধী যারা রয়েছেন, যারা এই পরীক্ষার পরে বা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেও বিরোধী যারা রয়েছেন, তারা যদি মামলা করতে চান তারা মামলা করতে পারেন। কিন্তু তিনি এটিও মনে করিয়ে দিয়েছেন যে মামলা করার আগে অন্ততপক্ষে একবার রাজ্যের ছেলে মেয়েদের ব্যাপারে বা বিষয়ে তাদের ভাবা উচিত। যেভাবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে, প্রত্যেকে পরীক্ষা দিয়েছে, শুধু তাই নয়, যারা প্রতিবাদী ছিল, যারা যোগ্য ছিলেন, যারা রাস্তায় বসে আন্দোলন করেছেন, তারা পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। শিক্ষামন্ত্রী সেই বিষয়কে স্বাগত জানিয়েছেন।
সব মিলিয়ে আজকে যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। রাজ্য সরকার থেকে শুরু করে শিক্ষা দপ্তর এবং এসএসসি এবং সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে শিক্ষামন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন এবং জানিয়েছেন যে স্বাভাবিকভাবে এটা কিন্তু রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো খবর যে শেষ পর্যন্ত দুটি পরীক্ষা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, যে পরীক্ষাগুলি নেওয়া সেই পরীক্ষা শেষ পর্যন্ত রাজ্য সরকারের তত্ত্বাবধানে এসএসসি নিতে সক্ষম হয়েছে, সচেষ্ট হয়েছে এবং পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আজকে যারা বাইরে বেরিয়েছেন তারাও কিন্তু রীতিমতো জানিয়েছেন, যদিও অনেকেরই প্রশ্ন নিয়ে সমস্যা রয়েছে, কেউ বলেছে কড়া প্রশ্ন হয়েছে, কেউ বলেছে নবম দশমের পরীক্ষা প্রশ্ন একটু সহজ হয়েছিল, পরীক্ষার প্রশ্ন করা হয়েছে। অনেকে জানিয়েছেন যারা আগে যোগ্য ছিল, যারা নতুন করে পরীক্ষা দিয়েছেন তারা হয়তো তাদের যোগ্যতার ভিত্তিতে বা অভিজ্ঞতার ভিত্তিতে বয়সের ভিত্তিতে হয়তো একটু বেশি নম্বর পাবেন। এইসব প্রশ্ন তো থাকবে, কিন্তু পরীক্ষা যে চূড়ান্ত ভাবে সম্পন্ন হয়েছে এবং প্রত্যেকে পরীক্ষা দিতে পেরেছেন এটা সব থেকে বড় বিষয়। এবং পরীক্ষার্থীদের মুখে কিন্তু আর চওড়া হাসিছেন এবং শিক্ষামন্ত্রী আর সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে সেই বার্তাই মোটের উপর তুলে ধরেছেন যে রাজ্যে কিন্তু অবশেষে এই যে দুটি পরীক্ষা নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা সেটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে একেবারে সম্পন্ন করা সক্ষম হয়েছে রাজ্যের তরফ থেকে। ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।